আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাম্প্রতিক সময়ে দুই তিনটি ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে বাংলাদেশিরা লাফালাফি না করাই উত্তম হবে। দিন শেষে যে দেখেন সব ফরম্যাটে কিন্তু আমরা হেড ডাউন কর্মসূচিতে আমাদেরকে যেতে হচ্ছে, কারণ হেড ডাউন কর্মসূচিতে যাওয়া ছাড়া বাংলাদেশের বিকল্প কোনো উপায় নেই বা উপায়ান্তর আছে বলে আমার জানা নেই। মুখে মুখে অনেকেই বিল্ডিং তৈরি করে, কিন্তু বাস্তবে তৈরি করাটা কতটা কঠিন যারা তৈরি করেছে তারাই শুধু সেটা জানে। আমরা হয়তো বা বলছি আমাদের অমুক দেশ থেকে তমুক কিনবো, তমুক দেশ থেকে অমুক কিনবো, অমুক আমাদেরকে বিশেষ করে আমরা ভাবছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্যিক ঘাটতি কমেছে, তাদের সাথে লেনদেন হচ্ছে, তাদেরকে আমরা বিভিন্ন দিক থেকে সন্তুষ্ট করার আপ্রাণ চেষ্টা করছি। বাণিজ্য দিয়ে বলেন যে দিক থেকে হোক, আমরা তাদেরকে সন্তুষ্ট করার কোনো ঘাটতি রাখছি না। আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বারবার মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে, সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশকে খুশি করার। তারা আমাদের ডিফেন্স সিস্টেম, তারা আমাদের প্রতিরক্ষা এই সেই বিভিন্ন বিষয়ে রক্ষা করবে। সম্ভব নয়। সেটা যে সম্ভব নয় সেটা আপনারা ইউক্রেন থেকে দেখেছেন। ইউক্রেনের কিয়েভ একেবারে তছনছ করে দিয়েছে রাশিয়া। সেখানে আপনার 36টি মিসাইল, সেখানে 282টি ড্রোন একই দিনে মেরে দিয়েছে। সেখানে যে ডিফেন্স সিস্টেমটা ব্যবহার হতো সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিস্টেম, এবং বলা হতো মার্কিন যুক্তরাষ্ট্রের এই ডিফেন্স সিস্টেমকে ভেদ করে কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না। সেখানে রাশিয়া একেবারে জায়গা মতো দিয়ে দিয়েছে। পাশাপাশি আমরা আর কোন দেশের উপর ভরসা করি, সেই দেশটির নাম হলো পাকিস্তান। সেই পাকিস্তান অপারেশন সিঁদুরের সময় S-400 দিয়ে বাড়াইয়া ফেলছে, এবং পাকিস্তান আবার নির্ভর করে আপনার চীনের ডিফেন্স সিস্টেমের উপরে। সেই চীনের ডিফেন্স সিস্টেমকে একেবারে আপনার রাশিয়া আর ভারত মিলিয়ে তৈরি যে প্রযুক্তি, সেই প্রযুক্তি দিয়ে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে, একেবারে শেষ করে দিয়েছে। সেটা পাকিস্তান আজন্মকাল কোনো দিন ভুলতে পারবে না। এখন কথা হলো বাংলাদেশের আছেটা কি? বাংলাদেশ যাদের কাছ থেকে ক্রয় করে শক্তিশালী হয়ে ভারত থেকে রক্ষা পাবে বা ভারতের সাথে যুদ্ধ করবে, সেই দেশগুলিই তো নাকানি সুবানি খাওয়ার উপরে আছে। অর্থাৎ আমি এই দুটো দেশের উপরে তো নির্ভর করে। আর তুরস্করে দিয়ে কিছু হইব না। তুরস্ক নিজেই এখন ভিক্ষাবৃত্তিতে ব্যস্ত। কদিনের ভেতরেই দেখবেন ইরানের মতো তুরস্কের মাঠে খেলা জমে গিয়েছে। অর্থাৎ ইরানের খামিনি এখন পালিয়ে যাওয়া ছাড়া খামিনের হাতে বিকল্প কোনো উপায় নেই। সে দেশে থাকলেও এই দেশকে পরিচালনা করা তার পক্ষে আর কখনোই সম্ভব নয়। ইতিমধ্যে সে অনেকগুলো উইকেট ফেলে দিয়েছে। সুতরাং খামিনির পথেই তুরস্কের এরদোগানকে হাঁটতে হবে, এবং এরদোগান ইতিমধ্যে ভিক্ষাবৃত্তি শুরু করে দিয়েছে। সুতরাং আপনারা যদি ভাবেন যে চীন আপনার চীন, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি দেশের ডিফেন্স, যে কোনো একটি দেশের ডিফেন্স সিস্টেম আপনাকে রক্ষা করবে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছি ভারত এবং রাশিয়া তারা একত্রে মিলে ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের যতটা তিক্ততা, যতটা নগ্নতা, যতটা বিচ্ছিন্নতা, যতটা তলানিতে এসে পৌঁছেছে, তার অন্যতম কারণ হলো রাশিয়ার সাথে সম্পর্ক রাখা এবং রাশিয়া থেকে তেল ক্রয় করা। রাশিয়া ভারতকে কোনো পরিস্থিতিতে এর আগে ছেড়ে যায়নি, এখনও আছে, ভবিষ্যতেও কি থাকবে। সুতরাং এই দুই দেশের ডিফেন্স সিস্টেম যে ধরনের স্ট্রং, আপনারা দেখেন, আমি নর্মালি যদি বলি, পাকিস্তান অপারেশন সিঁদুর করে পাকিস্তানকে যখন ভারত আক্রমণ করে তাদের ডিফেন্স সিস্টেমকে ভেদ করে ভেতরে ঢুকে
তাদেরকে একেবারে নাজেহাল করে ফেলেছে, সেই সময় কিন্তু তুরস্কের ড্রোন আপনার ভারতের দিকে নিক্ষেপ করেছিল এবং ভারত সেই ডিফেন্স সিস্টেমটাকে, ভারতের সেই ডিফেন্স সিস্টেম তুরস্কের ওই ড্রোন ভেদ করে কিন্তু ভেতরে ঢুকতে পারে নাই। সেটা আবার মানে ভারতের সেনা প্রধান একটা প্রদর্শনীতে কিন্তু সুন্দর করে তুরস্কের ড্রোনটাকে দেখিয়ে দিয়েছে। সুতরাং আমরা বাংলাদেশিরা এখনই যদি সচেতন না হয়, আমরা না বুঝে যদি কিছু কিছু মানুষের সিনা টান করে বেঁচে থাকার কথা ভাবি, তাহলে কিন্তু আমাদের ওই ইরাক, ইরান, সিরিয়ার অবস্থা এখন দেখছেন, বরং বাশার আল আসাদের কাছে যা ছিল তার চেয়ে আরও খারাপ পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। আফগানিস্তানের অবস্থা এখন দেখছেন, ইন্টারনাল ফাংশন, যদি ভারত তাদেরকে সাহায্য না করতো, আফগানিস্তানের কোটি কোটি মানুষ না খেয়ে মারা যেত। এইটা অনেকে কিন্তু জানেন না। এই যে অবস্থা এখন, এই পাকিস্তান তারা তাদের ডিফেন্স সিস্টেম, তাদের অস্ত্রশস্ত্র নিয়ে আপনি শক্তিশালী হয়ে ভারতের সাথে যুদ্ধ করবেন, কিন্তু ভারতের তো আসে আর এক পরাশক্তি রাশিয়া। ভারত নিজে এক পরাশক্তি, তার সাথে আর এক পরাশক্তি হলো রাশিয়া। এই দুই পরাশক্তি মিলেই তারা কাজ করে থাকে। আর চীন খুব চালাক, এরা সচরাচর ভারতের সাথে লাগবে না, কারণ চীন ভালো করেই জানে ভারতের সাথে লাগলে রাশিয়া আমরা ছাড়ব না। কারণ 1971 সালে বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ হয়, তখন কিন্তু চীন, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র এক পয়েন্টেই ছিল। বাংলাদেশকে ফুল সাপোর্ট দিয়েছে ভারত এবং ভারতের বন্ধু রাশিয়া। সুতরাং যারা এই সেনা টান করে চলার স্বপ্ন দেখিয়ে, মানে খেয়ে না খেয়ে, মানে ডিফেন্স সিস্টেম স্ট্রং করার জন্য অস্ত্রশস্ত্র কিনছেন, সেটা ইরানের খামিনিকে দেখেছেন। খামিনি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, এই ঘোড়ার ডিম সে ঘোড়ার ডিম, এ করবে তা করবে। আজ খামিনির দুর্দশা শুরু হয়ে গিয়েছে। আর বিশেষ করে আমরা বাংলাদেশিরা, বাংলাদেশের মানুষের এমন কোনো অর্থবিত্ত নেই, এমনিতেই দেশ এখন পুরো ঋণের উপরে চলছে। এটা বারবার বিভিন্ন অর্থ মন্ত্রণালয় বা অর্থনীতিবিদ এই কথা কিন্তু বারবার ওয়ার্নিং দিচ্ছে, দেশ পুরো ঋণের উপরে চলছে। অর্থাৎ দেশের অভ্যন্তরীণ আয় রোজগার কমে গিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন দেশে ভিসা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, বাংলাদেশি মানুষদেরকে ভিসা দিতে চাচ্ছে না। পাশাপাশি আপনার বাণিজ্য দিনকে দিন কমে যাচ্ছে, নিউ ইনভেস্টররা বাংলাদেশে আসছে না। সুতরাং লাগার আগে কাকে মানে সমীহ করবেন, কাকে করবেন না, কার আশ্বাসে প্রশ্বাসে আপনি লাগতে চাচ্ছেন, তারাই তো এই দুইটা দেশের সামনে সাস্টেইন করছে না, টিকছে না। তাহলে কেন আপনি রিস্ক নেবেন, কেন আপনি ঝুঁকি নেবেন? একটু ভেবে দেখবেন প্লিজ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।